গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আরও একটা সুন্দর ব্লগ নিয়ে। বাবা কদিন ধরেই আমি ওকে চান করার পর একটু স্যারেলাক্স দিচ্ছি, মানে হোমমেড স্যারেলাক্স অল্পই বানিয়েছি, মানে ঠিক 2-3 দিন খাওয়ার মতো বানিয়েছি, যাতে ওর যদি কোনো সমস্যা হয় তাহলে আর খাওয়াবো না, সেরকম বানিয়েছি। তো অল্প বানিয়েছি, তো 2-3 দিন ধরেই ওকে দিচ্ছি। তো লাস্ট দিন আজকে, তো সেই জন্য আমি ভাবলাম একটু আলু দিয়ে দেখি ও খায় কি না। তো সেই জন্য পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি, আলুটাকে একটু বয়েল করার জন্য দিচ্ছি। আলু বয়েল হয়ে গেলে তো স্যালাডটা এখন বসাবো, তার আগে আলুটা একটু চেক করে নিচ্ছি। আর এখানে আমি হোমমেড স্যালাডস নিয়েছি, অল্পই বানিয়েছি। তো ওটা অল্প বানিয়েছি বলে আর না তোমার মানে ছেঁকে নিইনি, তো চেলে নিইনি আর কি। তো এই যে দেখতেই পাচ্ছ অল্পই বানিয়েছি। তো এখানে আমি 2 চামচ মতো নেব, তো নিয়ে এটাকে খুব ভালো করে একটু চেলে নেব। নিয়ে মানে দানা দানা কিছু থাকে তো সেই জন্য, তো ছেলে নেওয়ার পর গরম জল, যেটা এখন বাবুকে খাওয়াচ্ছি গরম জল, তো সেটাই একটু মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে ফোটাবো, মানে একটু বেশি জল দিয়ে আর কি ফোটাবো, যেহেতু চাল ডাল সবই রয়েছে, তো সেই জন্য একটু ভালো করে ফোটাবো। ফুটিয়ে তারপর আলুটা দেবো। এখানে স্যালাক্স ফুটতে শুরু করে দিয়েছে, আর আলুটাও ঠান্ডা করে নিয়েছি, সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। তো এখন আমি এটাকে বাটির মধ্যে তুলে নিচ্ছি। বাটির মধ্যে তুলে চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। তো নেওয়ার পর স্যালাক্সের মধ্যে দিয়ে দেবো। এবারে আলুটাকে আমি দিয়ে দিচ্ছি, ভালো করে স্যালাক্সের সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে, আর যাতে কোনো দানা দানা না থাকে সেরকমভাবেই মিশিয়ে নেব। আর খুব ভালো করে মিশিয়ে তোমার রেডি করে নেব।
স্যালাক্সটা হয়ে গেছে আর একটু ঘনই করেছি। আর হয়ে যাওয়ার পর আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর মানে পাপাকে যেই বাটিতে খাওয়াবো সেই বাটিতে আমি ঢেলে নিচ্ছি। আর নেওয়ার পর আর ওর চান টান সব হয়ে গেছে, ওকে ভালো করে মোটা করে বিছানা করে দিয়েছি মেঝেতে। তো এই যে দেখো পাপা শুয়ে রয়েছে আর ওর চান হয়ে গেছে বলে চুলটা তখন আঁচড়ায়নি, তো এখন আঁচড়ে দিচ্ছি। আর পাপা চান করার পর খিদে ঘুম দুটোই পেয়ে যায়, তো তাড়াতাড়ি করে ওকে আমি খাইয়ে দেবো। আর ও ঘুমিয়ে পড়লে আর খাবে না, তো এখন তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিই। এই যে দেখো ও সবসময় চেষ্টা করে পাখিটাকে ধরার, দেখো আমাকে দেখছে। এই যে দেখো ও বাটি ধরার জন্য চেষ্টা করছে। চলো ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিই, নাহলে ঘুমিয়ে পড়বে। আর যেহেতু ওকে রোদের দিকে শুয়ে রেখেছি, তো সেই জন্য ওকে মোটা জামা পরাইনি, খাওয়ানোর পর পরাবো। না হলে ও সারা জায়গায় লাগায়, মানে যা গায়ে হাতে টাতে সারা জায়গায় লাগায়, তো তখন একটু মুছতে লাগে। আর তখন আবার এই গেঞ্জিটা চেঞ্জ করে দিই, তো সেই জন্য এখন কিছু পরাইনি। আর যেহেতু রোদের দিকে শুয়ে রেখেছি, এখন তো রোদটা ভীষণ কড়া, তো সেই জন্য অসুবিধা ওর হবে না।